হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা এখানে একটা ইমেজ রেখেছি। এটি হলো একটা ইকুয়েশনের একটা ইমেজ। তো আমরা যখন আমাদের ডকুমেন্টের মধ্যে যখন ইকুয়েশন ইউজ করব, যখন এই ধরনের যখন আমাদের ফর্মুলা লিখতে হবে, হয়তোবা আমাদের কোনো কোয়েশ্চেন পেপার লিখতে হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইকুয়েশনটি ইউজ করতে হবে। দেখুন এখানে এই যে ফর্মুলাগুলো আছে, এ মাইনাস বি এরপর হোল স্কোয়ার দেওয়া আছে, এরপরে এই যে স্কোয়ারগুলো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে আমরা যেভাবে লিখেছি। তো এই ফর্মুলাগুলো আমরা কিভাবে লিখবো? আমরা কিন্তু ম্যানুয়ালি কিন্তু এইভাবে কিন্তু ফর্মুলাগুলো লিখতে পারবো না। এজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হলো ইকুয়েশন। তো সেটি আমরা এখানে দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমি এটি একটু ছোটো করে নিই। হ্যাঁ, আমরা এখানে লিখবো, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমি ইকুয়েশনটি ইউজ করার জন্য আমাদেরকে এখানে ইনসার্ট মেনু থেকে দেখুন এখানে ইকুয়েশন নামে একটি অপশন আছে। তো আমরা যদি এখানে ইকুয়েশনে এই ড্রপডাউনে ক্লিক করি, এখানে কিছু ইকুয়েশন ডিফল্ট দেওয়া আছে। আমরা ইকুয়েশনগুলো ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট আমরা এখান থেকে কী করতে পারতেছি, আমাদের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারি। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে করে দিতে পারি। জাস্ট এটি হলো বাই ডিফল্ট যেই ইকুয়েশনগুলো দেওয়া আছে সেটি। তো আমরা এটিকে ডিলিট করে দিই। আমরা ম্যানুয়ালি এটি করব। এই জন্য ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে ইকুয়েশন, এখান থেকে জাস্ট আমরা এখানে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে না ক্লিক করে আমরা জাস্ট এখানে এই যে আইকনটি এখানে যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা ইকুয়েশন ট্যাবে চলে আসবো। দেখুন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই যে আমাদের টেক্সট এরিয়াটি কিন্তু চলে আসছে। আমাদের যা ইকুয়েশন সব কিন্তু আমাদের এখানেই লিখতে হবে। এখানে ইকুয়েশনের বিভিন্ন ধরনের অপশনগুলো দেওয়া আছে। তো এর মধ্যে আমরা সাপোজ প্রথম নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন দেওয়ার পরে আমাদের এর মধ্যে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো দিতে হবে। দেখুন প্রথম ইকুয়েশন যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি a⁴ = 1। তো এই ফর্মুলাটি আমরা কিভাবে লিখব? এখানে দেখুন ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, র্যাডিক্যাল বিভিন্ন ধরনের ফর্মুলার লেআউটগুলো এখানে দেওয়া আছে। তো আমরা পাওয়ারের যে লেআউটটি সেটি হলো স্ক্রিপ্ট। এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন এখানে একটা পাওয়ারের একটা লেআউট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই বক্সে একটা ক্লিক করি, দেখুন এখানে 2টি বক্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথম বক্সে আমরা কিছু লিখব, তার উপরে কিন্তু আমরা পাওয়ারের একটা বক্স দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বক্সে আমরা কি পাওয়ার দিব এবং এই বক্সে ভ্যালিউ। সাপোজ আমি এখানে দেখুন আমি এখানে লিখলাম এ, তারপরে এই যে পরের বক্সটি, এই বক্সটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখানে মাউস দিয়েও ক্লিক করতে পারি, আবার জাস্ট কিবোর্ড থেকে যে অ্যারো কিগুলো আছে এই অ্যারো কিগুলো দিয়েও আমরা যেতে পারি। আমি রাইটারতে একটা ক্লিক করলাম, আমি কিন্তু ওই বক্সের মধ্যে চলে গেলাম। আমি যখন বক্সের মধ্যে চলে যাব তখন কিন্তু বক্সটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন এর মধ্যে আমরা কি দিব? 0 দেওয়ার পর আমি আবার যদি কিবোর্ড থেকে রাইটারতে একটা ক্লিক করি, আমি কিন্তু একদম ডানে চলে আসলাম। এখন আমরা কি দিব? আমরা কিবোর্ড থেকে ম্যানুয়ালি ইকুয়াল চিহ্নটি দিব। দেওয়ার পর আমাদের কি দিতে হবে? 1। তো আমাদের কিন্তু প্রথম ফর্মুলাটি কিন্তু হয়ে গেল। এখন আমরা এটিকে এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে জাস্টিফিকেশন, এখান থেকে আমরা একবারে যদি লেফট করে দিই, দেখুন আমাদের ফর্মুলাটা কিন্তু একদম লেফটে চলে গেল। আমি এর মাঝে আরেকটি স্পেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, আমাদের প্রথম ফর্মুলাটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব? ইন্টার দেব। দেওয়ার পরে পরবর্তীতে আমরা আবার এখানে আরেকটি ফর্মুলা লিখিয়ে, যেমন এই যে ফর্মুলাটি এটি আমরা লিখে দেখাই কীভাবে লিখতে হয়। এই জন্য আমরা কী করবো? ইনসার্ট থেকে ইকুয়েশন। এর মধ্যে আমাদের এখন 2 নাম্বারটি আমরা লিখছি। তো এখানে আমরা প্রথমে আমাদের কীভাবে করতে হবে? প্রথমে আমাদের একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপরে আছে কি ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে স্কোয়ার ব্যবহার করতে হবে। তো এই জন্য আমরা কী করব? তো প্রথমে আমাদেরকে এটি যদি আমরা ভালো মতো দেখি, তো প্রথম যে লেআউটটি আমাদের ইউজ করতে হবে সেটি হলো স্ক্রিপ্ট, অর্থাৎ পাওয়ারের। প্রথমে আমাদের পাওয়ারের এই যে লেআউটটি সেটি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। দেখুন আমি এই স্ক্রিপ্টে ক্লিক করলাম, করার পরে এই যে সুপার স্ক্রিপ্ট এটিকে এখানে একটা ক্লিক করে দিব, আমাদের এই লেআউটটি চলে আসলো। এখন আমরা এই যে প্রথম যে বক্সটি, এই বক্সে একটা ক্লিক করব, করার পরে এর মধ্যে আমাদের কি লিখতে হচ্ছে? a+b লিখতে হচ্ছে। তারপরে কিন্তু আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে কিন্তু a+bটা লিখতে হবে। তো এই জন্য ব্র্যাকেট দেওয়ার জন্য দেখুন এখানে ব্র্যাকেটের একটি অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। আমাদের কি দরকার? ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখানে বিভিন্ন ধরনের ব্র্যাকেট কিন্তু দেওয়া আছে। তো আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটি প্রয়োজন। তো আমরা ফুল ফার্স্ট ব্র্যাকেটটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেটটি চলে আসলো। এখন আমরা এই যে বক্সটি সিলেক্ট করব, করার পরে এর মধ্যে আমরা কি লিখব? a+b এভাবে আমরা ম্যানুয়ালি লিখে দিব। দেওয়ার পরে আমরা যদি এখানে এই যে বক্সটি, পাওয়ারের বক্স, এখানে যদি ক্লিক করার পরে এর মধ্যে 2 দিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ারটা কিন্তু চলে আসলো। এরপর আমরা রাইটারতে একটা ক্লিক করলাম, করে এই অবস্থানে আসলাম।
আসার পর আমরা এখান থেকে ইকুয়াল চিহ্ন দিব। দেওয়ার পর এর মধ্যে আমাদের কী দিতে হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটি আমাদের লিখতে হবে। সেজন্য আমরা কী করব, প্রথমে আমাদের অবশ্যই আমরা জানি যে পাওয়ারের যখন আমরা কোনো সংখ্যার পর পাওয়ার দেবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এই যে এই লেআউটটি সুপারস্ক্রিপ্ট লেআউটটি ইউজ করতে হবে। তো এখন এর মধ্যে আমরা কি লিখব, এর মধ্যে লিখবো আমরা এ, এরপরে আমরা কী দেবো, পাওয়ার দিব 2, দেওয়ার পর আমরা রাইটারতে ক্লিক করে এই অবস্থায় আসব। এই যে এটা তো একটা বক্স গেল, এখন আমাদের আরেকটি নতুন করে লিখতে হবে। সেই জন্য আমরা এখানে এসে আবার একটা প্লাস চিহ্ন দিব, দেওয়ার পর জাস্ট 2ab আমরা ম্যানুয়ালি লিখে দিলাম, প্লাস বি স্কোয়ারের জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এই বক্সে ক্লিক করব, করার পরে এই যে বক্সের মধ্যে আমরা বি এবং এই বক্সের মধ্যে 2 আমরা দিয়ে দেব। এই হলো আমাদের সূত্র কিন্তু হয়ে গেল। দেখুন আমি বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের সূত্র কিন্তু রেডি। এখন আমরা আবার একটা এন্টার দিয়ে এর মধ্যে কিন্তু আবার পরবর্তী সূত্র এইভাবে লিখতে পারি। সেম সিস্টেম, দেখুন এখানে সবগুলো জায়গায় কিন্তু একই সূত্র ইউজ করা আছে, একই লেআউট কিন্তু ইউজ করা আছে। এই যে দেখুন এখানে কিউব দেওয়া আছে, আমরা জাস্ট 2 এর পরিবর্তে 3 দিয়ে দিলে কিন্তু আমাদের কিউবটি কিন্তু চলে আসতেছে। এরপর আরেকটু জিনিস যদি আমরা দেখি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এই ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। তো দেখেন আমি 3 নম্বরে এখান থেকে ইনসার্ট, হ্যাঁ আমাদের এখন যদি আবার ইকুয়েশনে ক্লিক করি দেখুন আমাদের চলে আসবে। আসার পর এখানে আমরা কী করব, দেখুন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটি আমরা কোথায় পাবো, এটি দেখুন আমাদের এই যে সাইনের যেই ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাগুলো সেগুলোর জন্য কিন্তু এখানে একটা ফাংশন নামে একটি ট্যাব কিন্তু আলাদা করে দেওয়া আছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি দেখুন এখানে সাইনের বিভিন্ন ধরনের অপশন কিন্তু দেওয়া আছে। তো আমাদের প্রথমে কি করতে হচ্ছে, সাইনের সঙ্গে আমাদের সূত্রগুলো দেওয়া আছে। দেখুন সাইন আমাদের দরকার হচ্ছে কি, সাইন স্কোয়ার থিটা, এর জন্য আমরা এখানে দেখি যে আমাদের এখানে কিছু আছে কি না। হ্যাঁ আমরা এটিকে এই যে ইনভার্স ফাংশন এটিকে ইউজ করতে পারি। আমরা এখানে ক্লিক করব, করার পর এই বক্স থেকে মাইনাস উঠাই দিব এবং এখান থেকে 1 এর পরিবর্তে জাস্ট 2 ব্যবহার করব এবং এই বক্সের মধ্যে আমরা কি দিব, থিটা দিব। তো থিটা দেওয়ার জন্য, হ্যাঁ আমাদের থিটা ইউজ করার জন্য আমাদের এখান থেকে সিম্বল থেকে আমাদের থিটাটি ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের এই যে বক্স এটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এরপরে আমরা এখানে দেখুন এই যে মোর অপশন, আমরা এই সিম্বল থেকে মোর অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এর মধ্যে থিটা আছে। এই যে দেখুন সিম্বল, এখানে সমস্ত যে ম্যাথের ফর্মুলার যেই আইকনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে থাকি। আমাদের দেখুন এই যে থিটা, আমরা জাস্ট এখানে ক্লিক করব, আমাদের থিটা কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমরা আরেকটি রাইটারতে ক্লিক করব, সরি আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন আমরা কি করব, এখানে প্লাস কস থিটা, কস স্কোয়ার থিটা আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা কী করবো, ফাংশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কস স্কোয়ার থিটার জন্য আমরা কিন্তু ম্যানুয়ালি কিন্তু আমরা করতে পারি, সেটি আমরা জাস্ট এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে স্ক্রিপ্ট আমরা এইভাবেও কিন্তু করতে পারি। দেখুন এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব COS কস, এরপরে আমাদের উপরে এখানে লিখতে হবে স্কোয়ার, আমাদের অর্থাৎ কস, এরপর স্কোয়ার দিব, রাইটারতে ক্লিক করব, এবার আমাদের দিতে হবে কি থিটা। এই জন্য থিটার জন্য এই যে এখানে থিটা চিহ্নটি আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করলে থিটাটি অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা কি করব, ইকুয়াল 1 আমরা দিয়ে দিলাম, বাস আমাদের ফর্মুলাটা রেডি হয়ে গেল আমাদের ফর্মুলাটি। তো এইভাবে আমরা আরও যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কিন্তু আমরা সেম সিস্টেমে কিন্তু আমরা ইউজ করব। আমরা একটা ইন্টার দিচ্ছি, দেওয়ার পর ইনসার্ট থেকে ইকুয়েশন এখানে ক্লিক করলাম। এখন এখানে র্যাডিক্যাল আছে, অর্থাৎ স্কোয়ার যে রুট যেটি আমরা বলে থাকি স্কোয়ার রুট, এরপরে এই যে রেডিক্যাল উইথ ডিগ্রি। যারা ম্যাথে যারা পড়াশোনা করেন, যারা ফিজিক্সে পড়াশোনা করেন তারা এই বিষয়গুলো জানেন যে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। জাস্ট ওই জিনিসগুলোরই লেআউটগুলো এখানে দেওয়া আছে, ইন্টিগ্রালের যে অপশনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, ইন্টিগ্রালগুলো কীভাবে লিখতে হয় আমরা জাস্ট একটাতে ক্লিক করব, করার পরে জাস্ট এই যে বক্সগুলোর মধ্যে আমরা ভ্যালুগুলো কিন্তু অ্যাড করে দিব। এভাবে আমরা আসলে এই যে ইকুয়েশনটি আসলে ইউজ করে থাকি। তো এখানে আরও যে অপশনগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করে দেখবেন, সব কিছু সেম একইভাবেই ব্যবহার করতে হয়, জাস্ট আমরা লেআউট দেখে আমরা কাজগুলো করব। তো আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।